আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। গত ভিডিওটিতে আমরা জানতে পেরেছিলাম রাজশাহী কলেজের উপর। আজকে জানব রাজশাহী ভার্সিটির উপর। আশা রাখি এবারের ভিডিও রাজশাহী ভার্সিটিতে ভর্তি ইচ্ছুক ছেলে মেয়েদের জন্য উপকার হবে। আমরা গরিবুল্লাহ শাহ বাস স্ট্যান্ড থেকে রাতের 10টায় গ্রামীণ ট্রাভেলসে গিয়েছিলাম। ওখান থেকেই আমরা রওনা দিই। পরের দিন ভোরেই আমরা এসে নামলাম, দেখতেই পাচ্ছেন। এখানে বলে রাখি, গ্রামীণ ট্রাভেল জাতীয় যত ধরনের বাস আছে, এদের অনলাইনে যখন বুকিং দিবেন তখন অবশ্যই সিটটা চেক করে নেবেন, সিটটা কোথায় পড়তেছে। কারণ সিটটা পেছনে পড়লে মারাত্মক সমস্যা হয়, যেমন আমার হয়েছিল। সিটটা পেছনে হওয়াতে পা মেলা যাচ্ছিল না। তাছাড়া আপনার একসাথে 4টা সিট মেয়েদের নিয়ে একা বসতেও অনেক ঝামেলা হচ্ছিল, অনেক ধরনের সমস্যা হচ্ছিল। তাই একটু বুঝে সিটটা বুকিং করবেন। রাজশাহী ভার্সিটিতে ঢুকেই আমি চারিদিকে ভিডিও নিলাম। এটা প্রথম আমার রাজশাহী ভার্সিটিতে এন্ট্রি। আমরা ঠিক সকাল 5টার দিকে পৌঁছাই এবং 11টার দিকে মেয়ের পরীক্ষা। ওর অ্যাডমিশন টেস্টটা একটা হলে ছিল, হলটার নাম আপাতত মনে নেই, অনেক পরে ভিডিওটা করা হচ্ছে। যারা রাজশাহীতে অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন তারা আগে থেকে এটা সিট এবং হল সম্পর্কে ভালো করে জেনেই যাবেন, না হয় আপনাদের খুঁজতে এবং যেতে অনেকটা সময় লেগে যাবে। রাজশাহী ক্লিন সিটি হিসেবে এখানে পড়াটা ঠিক আছে, তবে আমার কাছে মনে হয়েছে এটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটু কষ্টকর বটে। রাজশাহীতে এখান থেকে যাওয়া সো টাফ। এই যে আমার মেয়ে পরীক্ষা দিতে ঢুকতেছিল আর আমাকে বলে যাচ্ছিল, সে ফাঁকে আমিও ভিডিওটা নিলাম, যদিও ওর অনুমতি নেই ওর ভিডিওটা নেওয়া, এই জন্য ওর ভিডিওটা নেওয়া হলো না। আমি আস্তে আস্তে আপনাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করতেছি। এটা গার্ডিয়ানদের জন্য একটা প্যান্ডেল করা হয়েছে, ওখানে পাশে পানির ব্যবস্থা রাখা হয়েছে। আসলে অনেকটা টেনশন এবং সব কিছু মিলিয়ে অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে চারপাশে গার্ডিয়ান বিভিন্ন জায়গা থেকে গার্ডিয়ান আসছিল। এর পরপরই আমরা গিয়েছিলাম ঘুরতে, রাজশাহী কলেজে যাচ্ছিলাম, কিন্তু সময় হবে না দেখে আমরা পদ্মা নদীর দিকে মুভ করি। সেই দিনই আমরা পদ্মা নদীতে গিয়েছিলাম, যার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তারপরের দিনই গিয়েছি রাজশাহী কলেজ। আমার আগের ভিডিওতে রাজশাহী কলেজের ওপর ফুল একটা ভিডিও দেয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আমরা 3 দিনের মাথায় আবার চলে আসার একই জায়গায় আমাদের সিট পড়েছিল। সত্যি কথা, আমার এই জার্নি জীবনের সবচাইতে বেদনাদায়ক জার্নির মধ্যে একটা। তারপরেও আলহামদুলিল্লাহ জীবনে একবার হলেও ক্লিন সিটি রাজশাহীতে যাওয়া হলো। সেই সাথে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।